সিরাজউদ্দৌলা নয়, সত্যিকার অর্থেই যদি ওরা দোষী হয়, একটা নয় লক্ষটাকেও যদি ফাঁসি দেওয়া হয়, ওদেরকে যদি হত্যা করা হয় ইসলাম মেনে, তাহলে আমরা স্বাগত জানাবো। কথা কোন ঠিক কিনা? এই হলো শুধু কোরআন দিয়া শুরু করা। টুপিওয়ালারই সাইজ করা শুরু করেন, সব আমাদের ভিতরে বাকি যারা লুকায় আছে সবগুলো সোজা হয়ে যাবে। কথা বলেন না কেন? আর এই একজন না, বাংলাদেশের প্রায় স্কুল কলেজের ভিতরে এরকম সভ্য দাবিদার অনেক অসভ্য শিক্ষক নামের অশিক্ষক, জাতির কলঙ্ক, এরকম অভাব নাই। কথা বলেন না কেন? ওগুলোরে ধরে ধরে সাইজ করেন। এমপির ছেলে গুলি করে মানুষ হত্যা করে, তার বিচার হয় না। কথা বলেন না কেন? কেন বিচার হয় না? সে যে এমপির সন্তান। এই ফেনীতে হঠাৎ কোনো ঘটনা নয়, এই ফেনীর জমিনে একরাম নামে একটা ভালো ব্যক্তি ছিল, উপজেলা চেয়ারম্যান। শোনেন না আপনারা? একরামকে প্রকাশ্যে দিবালোকে উপজেলা চেয়ারম্যান একরাম, নাম তো একরামই না, তাকে প্রকাশ্যে দিবালোকে আগুনে পোড়ায় মারা হয়েছে। 80 কেজির মানুষ 70 কেজির মানুষটা পুড়ে ছাই হয়ে মাত্র 5 কেজি হয়ে গেছে। একটাকে ফাঁসি দেওয়া হয়েছে? আমার কিন্তু জানা নাই। বাংলার জমিনে যদি একটা খুনের বিচার, হত্যার বিচার আল্লাহর কোরআন যেভাবে বলেছে ওইভাবে করা হয়, তাহলে আল্লাহর কসম বাকি সবগুলা খারাপ মনের মানুষ সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি প্রমাণ হয়, যদি সত্যিকার অর্থেই ওই কুলাঙ্গার সে যদি নুসরাত জাহান, এই ফেনীর যে মেয়েটা, এটাকে আগুনে পোড়ায় তো কেউ না কেউ মারছে। কথা বলেন না কেন? সিরাজউদ্দৌলা নামে অধ্যক্ষ সে জড়িত আছে, আমরা শুনেছি। কথা বলেন না কেন? আর এই সিরাজউদ্দৌলাকে দিয়া যদি প্রকৃতপক্ষে সে যদি অপরাধী হয়, আর এই সিরাজউদ্দৌলাকে ওর সাঙ্গ পাঙ্গদেরকে দিয়া যারা গায়ে আগুন দিয়েছে ওদেরকে দিয়ে যদি আল্লাহর কোরআনের আইন শুরু হয়, শুধুমাত্র বেশি লাগবে না, বিচার সংক্রান্ত কিছু আইন যদি কোরআনের আয়াত দিয়ে শুরু করো, তাইলে বাকি প্রজন্ম যারা আছে সব সোজা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এছাড়া সম্ভব না। যেভাবে আগুন নিয়ে খেলা শুরু হয়েছে, ওই যে ইট ভাটার শ্রমিককে জীবন্ত আগুন দিয়া পোড়ায় মারা হয়েছে। শোনেন নাই আপনারা? এভাবে জীবন্ত মানুষ যেভাবে আগুন দিয়া পোড়ায় মারা আরম্ভ হয়েছে, এগুলো বন্ধ হবে না, আগুন বন্ধ হবে না। বন্ধ করা যাবে শুধু আল্লাহর কোরআন দিয়া। যদি বন্ধ করার চেষ্টা করো তখনই সম্ভব, নয়তো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সম্ভব হবে না। জোরে কোন ঠিক কিনা? শোনেন, আজকে সিরাজউদ্দৌলা নামক কুলাঙ্গারটাকে, এটাকে যদি প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, প্রকাশ্যে যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে বাকি সিরাজউদ্দৌলার মতো যারা লেবাস পরিধান করে, এই সভ্য সমাজে লেবাস পরিধান করে যারা সুবিধা ভোগ করতেছে, সবগুলা সোজা হইতো না। কথা কন না কেন? নাকি ও টুপিওয়ালা দেখে আমরা তার দিকে টানবো? ভালো করে বুঝেন, এক দল আছে বেঈমান নাস্তিক মুরুতা, ওরা ঢালাও ভাবে এবং এখন টুপিওয়ালাদের বিরোধিতা করে। কথা কন না কেন? তবে আমরা এমন, আমার বাপও যদি অন্যায় করে আমি আমার বাপকেও, এটা হলো ইসলাম। এই যে শুধু একটা নিয়ে নাচানাচি করেন, ওগুলার ছোট বলেন কেন? ফেনীতেই তো আরেকটা ঘটনা ঘটেছে। ক্লাস 5 এর একটা মেয়েকে স্কুল মাস্টার, হেডমাস্টার, ও দিনের পর দিন ধর্ষণ করার পর ক্লাস 5 এর মেয়ে প্রেগনেন্ট। কথা বুঝেন নাই? ক্লাস 5 এর মেয়ে। আমার ইসলাম বলে হেডমাস্টারের মৃত্যুদণ্ড দাও। কি দাও? তাহলে দেন, এটারে ধরে দেন, ওইটা নিয়ে কোনো মাতামাতি নাই, কথা নাই, এগুলা নিয়ে কোনো আওয়াজ নাই। ওটা তো আরো জঘন্য। বিচার করলে কোরআন দিয়া করো। আল্লাহর কসম, এই দেশ সোনার দেশ হবে। জোরে কোন ঠিক কিনা? এছাড়া যত আমার সোনার বাংলা গান গাও, কাম হবে না, কাম হবে না। কথা বলেন না কেন? একটু দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, আমরা কোরআন দিয়ে দেশ চলুক, এটা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?